জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যে কথা বলে না, ছায়া কখনো ছেড়ে যায় না। বাঁচতে গেলে অতীত ভুলতে হবে, আর ভালো থাকতে এক্সপেকটেশন আরো কমাতে হবে। সৎ মানুষ মানেই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু। কথা তো বলতে সবাই জানে, কিন্তু অনেকে জানে না কোন কথা কখন কোথায় এবং কিভাবে বলতে হয়, আর কোথায় চুপ থাকতে হয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি। গুণ আর দোষ দুটোরই মূল্য আছে। পার্থক্য শুধু এটাই, গুণ থাকলে মূল্য পাওয়া যায়, আর দোষ করলে মূল্য দিতে হয়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়। পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরো ভালো রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কাউকে দরকার নেই, আমি একাই চলতে পারি। হয়তো এই কারণে আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলে সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে এবং সর্ব জায়গায় যোগ্য বলে মনে করে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। জীবন লুডোর মতো, ছয়ের আশায় এক পেলেও এগিয়ে যেতে হয়। আপনি যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন, অন্তত চেষ্টা করুন। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। একটা ক্ষুধার্ত পেট, একটা ফাঁকা মানিব্যাগ এবং একটা ভাঙা হৃদয় তোমাকে জীবনের সেরা শিক্ষা দিতে পারে। আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতে শান্তি পাবেন না। অপূর্ণতায় মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। কারো কাছে পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ 1000 গুণ বেশি কর্মক্ষম। মানুষের ব্যবহার প্রধানত 3টি জায়গা থেকে প্রভাবিত হয়: ইচ্ছা, অনুভূতি এবং জ্ঞান। যে প্রায়ই অবান্তর কথা বলে, প্রয়োজনের সময় তার যথার্থ মূল্যবান কথায়ও বিন্দুমাত্র মূল্য থাকে না। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই, পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায়। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজেকে কাউকে বিশ্বাস করতে পারে না। জীবনটা যতই কঠিন মনে হোক না কেন, সবসময় তোমার নিশ্চয়ই কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। চরিত্রহীন নারী বিষাক্ত সাপের ন্যায়, ধরতে গেলে নরম, কিন্তু এর ছোবল মারাত্মক। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। কেউ সন্দেহ করলে দুঃখ পেও না, সবাই শোনো বা হেরেকে সন্দেহ করে, লোহাকে নয়। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানে উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয়, কাটা দেওয়া থাকে। আজকের সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে, আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে।